গোলমাল 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 চলবো গোলমাল। প্রিয়াঙ্কার বাসার নিচে আসছে ওর সাথে বের হবো বলে, তো ও আমাকে নিয়ে 81 নম্বর বাসে নিয়ে আমাকে নিয়ে যাবে বাবুর ওইখানে। তো বাসার সামনে ফেরমাতা থাকতে ও আমার আধা ঘন্টা হাঁটাইছে, ফেরমাতা ছিল না। কিছু বলেন আপনি? আমি না কিছু চাপাবাজির সাথে চলি, এটাই হলো আমার লাইফের সবচেয়ে বড় দোষ, কিচ্ছু করার নাই। মানে সত্যি কথা বললে এখন চাপাবাজ হয়ে যায়। এই এক মিনিট, এদিকে ভিডিওটা দে। আল্লোরা হয়েছে কি, ফার্স্টে আমার বলে 81 নাম্বার বাসে যাবে, ওকে ফাইন 81 নাম্বার বাসে যাবে। তারপরে বলছে আমি চিনি ওইখানে স্টপেজ, ওকে ওইখানে স্টপেজে গেলাম। তারপর বলে কি না আমি কিন্তু ঠিকই বলছি, আমাকে উল্টা রাস্তায় ঘুরাই নিছে, আমার কোনো দোষ নাই। আমার বাসার সামনে স্টপেজ ছিল, ওই বাসার সামনে স্টপেজ রাখা অন্যখানে আমারে ঘুরাই নিছে। তারপর আমি বলছি যে দেখ ভাই ওইখানটা গেলে স্টপেজটা আছে, কিন্তু আমার কথা বিশ্বাস করে নাই, ঘুরে ঘুরে সেই বাসার নিচে আইছে। আমার কি কোথায় কিছু পেটা কত বিষয়টা হচ্ছে আমি এমনই একজনকে সাথে নিয়ে বের হইছি যার কপালটা এতটাই ভালো যে ওর সাথে আসার পরে আমি একটা বাসও পাই নাই। ওর বাসার নিচে ছিল বাসের ফেরমাতা, ওইখান থেকে না যায় আমাকে সারাটা রাস্তা ঘুরে আধা ঘন্টা হাঁটায় তারপরে বাসে উঠেছে। ঠিক আছে, মাইনা নিছি। তারপরে যখন আমরা আমাদের গন্তব্যস্থানে আসলাম, বাস থেকে নামলাম, তখন শুনি বাস বন্ধ হয়ে গেছে, এখন আর বাস চলবে না। তো দেখেন বিষয়টা হচ্ছে এইরকম, আমি সাথে একটা কুফা নিয়ে বের হইছি, এই যে দেখুন কুফাটাকে। আচ্ছা তোমাদের কি এটা বিশ্বাস হয় যে আমি ওরে আমার বাসার নিচে আধা ঘন্টা নিয়ে আমি ওরে ঘুরাবো? হ্যাঁ 10 মিনিট হয়তো বা ঘুরছে, কিন্তু এটা ওর কারণেই ঘোরা হয়েছে। আসলে অ্যাকচুয়ালি আমার কোনো দোষ ছিল না। বিষয়টা হচ্ছে বাস পাওয়া গেছে, বিষয়টা হচ্ছে অনেক কষ্ট হলো, বাস আমরা পাইছি। আসলে বাসটা আমার কারণে পাইছি, বাসটা আমি দেখছি, আর বাসটা আমি দেখছি কারণে বাসটা পাইছি, কারণ ও আসলে অন্যদিকে খেয়াল ছিল, তো ওর আশা করতে গেলে আমরা বাস পেতাম না। বিশেষ না, কারণ ওর সাথে কথা বলে থাকে। আমি অ্যাকচুয়ালি সত্য কথা বের করা নিয়ে বিজি ছিলাম, তো তাই একটু বাসটা পাই না, কিন্তু দৌড়ের উপরে রাখা হয়েছে কিন্তু আমার সারাদিন না, এটুকু মানতে হবে। স্বীকার করো ভিডিও নাও, স্বীকার করো। না তা ঠিক আছে, ও মানে এমনিতে অনেক মোটা হয়ে গেছে, অনেকদিন দৌড়ায় না, স্বাস্থ্যটা ঠিক করার জন্য আমি বললাম যে ঠিক আছে প্ল্যানটা এটাই ভালো, একটু দৌড়া মামা, স্বাস্থ্যটা ভালো থাকবে। দেখেন না কত সুন্দর। বিষয় হচ্ছে আজকে আমাদের লাকটা যে এতটাই খারাপ যেটা না বললে বিশ্বাস হবে না। মানে আমি সাথে করে কুপাকে নিয়ে বের হইছি, বাস মিস করলাম, এখন লাস্ট ট্রেন, যদি এটাও মিস করি তাহলে রাতে এখানেই থাকতে হবে, কিছু করার নেই। আর বিষয়টা হচ্ছে তারপর আমি একটা কিছু বলি, ওকে থ্যাঙ্কস, ও আমাকে যে কাবাব এবং কোক খাওয়াইতেছে এই জন্য ওকে থ্যাঙ্কস। ও কি বলবে, ও আসলে বলার কিছু নাই, কি বলবে। আমার তো সবচেয়ে বড় মনে হচ্ছে আমি কুফারি নিয়ে বাইর হইছি, ঠিক আছে, কারণ আমি আমার লাইফে যতবারই বের হইছি এরকম আমার লাইফে জীবনও ঘটে নাই। এটা ভুল, বিষয়টা হচ্ছে আমার সাথে বের হইছে বলে এটা না, আমি ওর সাথে আজকে বের হইছি বিদে আজকে আমার এই অবস্থাটা হইছে। কেন না রাস্তা চিনার কথা কার ছিল, আমার না তোমার? এরিয়াটা ছিল কার? এরিয়াটা তোমার, এরিয়াটা আমার না। এই এরিয়া আমার, এটা কিন্তু আমার কথা না। ওই এরিয়া তো বাস ঠিকই পাইছি, সব তো লেট করে পাইছি, ওইখানে মিস করছি, ওইখানে মিস করার কারণে কিন্তু আমাদের এখানে সব মিস হয়ে গেছে। খাইতাছো খাও, চুপ থাকো। ঠিক আছে, এখন আমি চুপই থাকি, এখন আমার খাওয়ার সময় আমি খাচ্ছি। ওকে, ও নাকি মোটা হয়ে যাইতেছে জন্য খাবে না, ঠিক আছে, মোটা হয়ে যাচ্ছে, সবাই মিলে ব্লেম দেয় আমি খাই না, এই যে প্রমাণ কে খায়। আচ্ছা ঠিক আছে, প্রমাণটা দিল, এই যে একটু পরে দেখা যাবে। ওকে আচ্ছা যাক, অবশেষে আমরা আমাদের গন্তব্যে পৌঁছালাম। আমরা অবশেষে বাবু অনেক গেম খেলা আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। পৌঁছে আমার জিনিসটা হচ্ছে যে খুব বোরিং লাগতেছে, কারণ সবাই বিলিয়ার্ড খেলতেছে, যেটা আমার পক্ষে করে সম্ভবই না। যা শিমুল বাবা, তুই কিছু বল। আসলে আমার তেমন কিছু বলার নাই, আমি তো আইছি, তো ঠিক আছে আমরা বাবুর হাসিটা একটু দেই। বাবু
এই হচ্ছে আমাদের সেই গন্তব্যস্থান যেখানে আসার জন্য আমরা অলরেডি বাবুরে 5টা গেম দেওয়া হয়েছে, এখন 6 নাম্বার গেমটা দিতে দিচ্ছে, ঠিক আছে? 6 নাম্বার গেম চলতেছে, আশা করি 6 নাম্বার গেম দেওয়া হবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মাসুদ রানা ভাইয়া, যে নাকি আমাকে রক্ত পানি করে আমাকে বিলিয়ার্ড খেলা শিখাবেন। নেক্সট ডে দেখি কিভাবে এই হচ্ছে শিখায়। আমাদের I am boss all the time, okay? Just wait আমার and শিষ্য, see. আমার শিষ্য। আমি And second হচ্ছে আমার পার্টনার, বিলিয়ার্ড পার্টনার। বিলিয়ার্ড পার্টনার। হ্যাঁ, ওকে, আচ্ছা, দেখা যাক কি হয়। দেখা যাক এই পার্টনারটা খেলতে পারে কি পারে না। দেখা যাক। রেডি চাঁদের বাতির কসম দিয়া ভালোবাসিলি, সূর্যের আলোয় ঝলমলাইয়া আমায় পোড়াইলি, এখন তো চাঁদেও চিনে না আমারে, সূর্য চিনে না, চিনবো কেমনে যে চিনবো সেই তো চিনে না। এখন তো চাঁদেও চিনে না আমারে, সূর্য চিনে না, চিনবো কেমনে যে চিনাইবো সে তো চিনে না। ইট বালি আর সিমেন্ট দিয়া ঘর বানানো যায়, সেই ঘরেতে যায় না থাকা নুন যদি না হয়। ইট বালি আর সিমেন্ট দিয়া ঘর বানানো যায়, সেই ঘরেতে যায় না থাকা মিল যদি না হয়। এখন তো চাঁদেও চিনে না আমারে, সূর্য চিনে না, চিনবো কেমনে যে চিনাইবো সে তো চিনে না। এখন তো চাঁদেও চিনে না আমারে, সূর্য চিনে না, চিনবো কেমনে যে চিনাইবো সে তো চিনে না। বুইজা থাকলে চোখের পাতা ঘুমকে দেয়া যায়, ঘুম পাড়ানি মাসি পিসি ঘুম যদি না দেয়। বুইজা থাকলে চোখের পাতা ঘুমকে দেয়া যায়, ঘুম পাড়ানি মাসি পিসি ঘুম যদি না দেয়। এখন